পুরো কথায় আছে না, মানে সময়ের সাথে সাথে মানুষের জীবন পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায়। তো কী হয়েছে সেটাই বলবো। আর আজকের দেখো, যে মেয়েটা মানে বিয়ের আগে খুন্তি নাড়তে জানতো না, কী করে খুন্তি নাড়তে হয়, সে আজকে 10-15 জনের রান্না ইজিভাবে করে দিতে পারে। তো আজকের মানে হচ্ছে মঙ্গলবার, তো এই যে দেখো এখানে আমি ঘুগনি বানাচ্ছি। আজকের আমাদের ঢালাইয়ের কাজ হবে, মানে ছাদ ঢালাইয়ের কাজ হবে। এখানে আমি ঘুগনি বানিয়ে নেবো, ওরা মুড়ি ঘুগনি খাবে সকালের টিফিনে। আর এদিকে দেখো আমার বর আর আমার শ্বশুর বিশাল ব্যস্ত, ফোনে কথা বলছে, এদিক ওদিক কাজ করছে। আর আমার বোনকে ডেকেছিলাম, ও ক্যামেরাটা ধরে দিচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে ঘুগনি বানাই। আর ঘুগনি বানানো হয়ে গেছে। তারপরে দেখো এই যে চিকেনটা ধুয়ে নিচ্ছে। চিকেনটা এখানে ছিল প্রায় 3.5 কেজি 4 কেজি মতো ছিল। তো তাড়াতাড়ি করে আমি চিকেন টিকেন সব ধুয়ে পরিষ্কার করে একদম গুছিয়ে নেবো। তারপর রান্নার ঝামেলা আছে। আর এদিকে ডাল করব, তো ডাল নিয়ে নিচ্ছি। ডালটা এখানে ছিল 400 গ্রাম মতো, 400 গ্রাম না আরও বেশি, 500 গ্রাম মতো ছিল, আমি ঠিক মনে নেই, তবে 400 বেশিই হবে। এদিকে দেখো কত বড় একটা কড়াই বার করেছি, কারণ বড় কড়াই করে না রান্না করলে হবে না। আর এদিকে উনুনে করছি, কারণ উনুনের জালে করলে আর মানে সব কিছু ভালোভাবে হবে। তো পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। আর আজকের ভিডিওটা তোমাদের আশা করছি সবাই ভালো লাগবে। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এদিকে ডালটা সেদ্ধ করে নিয়েছি আর জল দিয়ে দিলাম ডালের মধ্যে। এবারে ডালটা কী করে রান্না করি সেটাই তোমাদের দেখাবো। সব কিছু রান্না আমি কমপ্লিট মানে তোমাদের দেখাতে পারবো না, কারণ আমার বোনও ছিল খুব ব্যস্তর মধ্যে। মানে ওকে একবার এ ডাকছে, ও ডাকছে, আমি ডাকছি, তো ও ছিল নানান ব্যস্তর মধ্যে, যার কারণে আমাকে সব রকম রান্না শেয়ার করে দিতে পারেনি। তো কী আর করার, চিকেনটা রান্নাটা মানে দেখাতে পারিনি, ওটাই মিস্টেক হয়ে গেছে। তো কোনো রকমের চিকেনটা করে নিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে মানে শেয়ার করা হয়নি। শুধু ডালের সময়টাও ফ্রি ছিল বলে ডালের সময়টা ভিডিও করে দিয়েছে। তো মানে খুবই মানে বিচ্ছিরি ব্যাপার একটা হয়ে গেছে আমাদের সাথে। আমাদের কালকের কাজ হওয়ার কথা ছিল, কালকের কাজ হয়নি পুরোপুরিভাবে। কালকে বাড়িতে অনেক লোক ছিল, আমার বাবা এসেছিলো, শ্বশুর ছিল। আজকের আমার শ্বশুরকে চলে যেতে হবে কাজে, তো কালকে ছুটি নিয়ে এসেছিলো। কালকে কিছুই হয়নি, পুরোপুরিভাবে সব কিছু বেকার হয়ে গেছে। আর আজকের সেই কাজটা হচ্ছে। তো আজকের বাড়িতে কেউই নেই বলতে গেলে চলে, আমার বাবাও চলে গেছে, আমার শ্বশুরও চলে যাবে, ওই জন্য তাড়াহুড়ো করে রান্না বসাচ্ছি। তো চলো এইদিকে দেখো ডালটাকে বসিয়ে দিলাম, ডালটা মানে হয়ে গেছে। এবারে সরি চিকেনের আলুটা ভেজে নিচ্ছি আর কি। এই আলু ভাজাটুকুই অবধি দেখাতে পারবো, আর কিছু দেখাতে পারবো না, কারণ বোন ছিল না। আর এই যে আলুগুলো ভেজে নিয়ে তারপরে আমি মানে চিকেনটা হয়ে গেছে এতক্ষণে। এখানে দেখো আম কেটে রেখেছি, আমের চাটনি হবে। আর এই যে দেখো বেগুনি করবো ভেবেছিলাম, কিন্তু বেগুন ছিল না। উপস্থিত বুদ্ধি কাজ করলে যা হয় আর কি। এখানে দেখো কুমড়ো ছিল, কুমড়ো চপ করেছিলাম। আর এখানে আমার বোন আমাকে একটু আনারসের শরবত করে দিয়েছিল, আনারসের জুস ছিল আমাদের ফ্রিজে, তো সেইটা দিয়ে ঠান্ডা জল দিয়ে শরবত বানিয়ে দিয়েছিল। এত কষ্ট হচ্ছে উনুনের সামনে বসে রান্না করতে, ফিরে দিয়ে উনুনটাকে গাছ করেছি, খুবই গরম হচ্ছিলো। তো এই যে দেখো শরবতটা খাচ্ছিলাম আর করছিলাম। আর সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 3:30 পৌনে 4টে। এই যে খেতে বসেছি, আর সব আর মিস্ত্রিদের খাওয়া হয়ে গেছে, ওরা সবাই চলে গেছে। ঢালাইয়ের কাজ তোমাদের নেক্সট দিন দেখাবো, কী হয়েছে, কেন, কত দূর হয়েছে। আজকের অনেক লোক বাড়িতে ছিল তাই দেখাতে পারিনি। তো আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।